আজ চলে এসেছি আমরা গোপীবল্লভপুর। কলকাতা থেকে মোটামুটি 200 কিলোমিটার মতো দূরত্ব, অন রোড। ঝাড়গ্রাম পেরিয়ে মেদিনীপুরের মধ্যেই জায়গাটা পড়ে। তো সুবর্ণরেখা নদী, যেটা আমার পেছনে দেখা যাচ্ছে, ওপারটা পুরোটাই ধুধু করছে বালিয়াড়ি। জল যখন বর্ষাকালে ভরে যায় তখন নদীটা রূপ অন্যরকম থাকে। যেহেতু আজকে মে মাস 7 তারিখ, তাতে এতটা গরমের মধ্যে জল অনেকটা প্রায় শুকিয়ে রয়েছে, তাতে মনে হচ্ছে ওপাশটা ধুধুরো বালিয়াড়ি রয়েছে। কিন্তু যখন বর্ষাকাল তখন পুরো জল ঢেকে যায়। তো যদি আমরা প্ল্যান করি যে কলকাতা থেকে একদিন বা দুদিনের জন্য একটু ধারে কাছে ঘুরতে আসবো, অন রোড আসবো বা বাই ট্রেন আসবো, যেটা খুব সহজেই আমরা হাওড়া থেকে ঝাড়গ্রাম ধরে ঝাড়গ্রামে নেমে সেখান থেকে বাই রোড আমরা এখানে পৌঁছতে পারি। জায়গাটার নাম গোপীবল্লভপুর। গোপীবল্লভপুরে আসলে এই সুন্দর জায়গাটা, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য ভর্তি রয়েছে, বালিয়াড়ি, নদীর জল, হালকা জঙ্গল এবং একটা প্রাকৃতিক পরিবেশ যা মনকে মুগ্ধ করে দিয়ে যায়। এবার চলে আসি এখানে, তো চলে তো এলাম, এবার কি করব? তো যদি আমরা এখানে পৌঁছে একবার, তাহলে এখানে থাকার মতো ব্যবস্থাও আপাতত তৈরি হয়ে গেছে। যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আমার পেছনেই রয়েছে একটি হোমস্টে। আপাতত খুব একটা বড় না হলেও ছোটোখাটোর মধ্যে একটা হোমস্টে রয়েছে। 3টে এসি রুম রয়েছে, একটা নন এসি রুম রয়েছে। যেহেতু হোমস্টে, ভেতরে রান্নাবান্নার জায়গা রয়েছে, তারাই রান্নাবান্না করে দেবে। আমরা থেকে ঘুরে আরাম করে 1 থেকে 2 দিন আরাম করে কাটাতে পারি এখানে। হোমস্টে কি বিবরণ রয়েছে, ডিটেলস রয়েছে, তা আমি আমার নেক্সট ভিডিওতে দিয়ে দিচ্ছি এখানেই, যেটা ইনট্যাক্ট থাকবে। হোমস্টের পরিবেশ যা আমি আপনাকে দেখাবো নেক্সট ভিডিওতে। সঙ্গে হোমস্টের কত চার্জেস রয়েছে, কি আমাদের পকেটে চাপ ফেলবে কি ফেলবে না, তা আমি সব ভিডিওতে জানিয়ে দিচ্ছি। আপাতত আমার ভিডিওতে আমি জানাচ্ছি গোপীবল্লভপুরের সুবর্ণরেখা নদীর ধারে এই সুন্দর জায়গাটি, মনোরম পরিবেশ, যা 1 বা 2 দিন কাটানোর জন্য যথেষ্ট।